বিয়েবাড়িতে যাওয়ার জন্যে কিভাবে একটা সহজ করে এবং সুন্দর ডিজাইনের শাড়ি পরবো সেটা আমরা অনেকেই ভাবি এবং এই কথাটা ভাবি যে কিভাবে পরলে আমাদেরকে বেশ সুন্দর লাগবে, সাথে স্লিম এবং টল দেখাবে, আর সেটা যেন খুব সহজেই হয়। তাহলে চিন্তা কি, আমি তো আছি। চলো প্রথমেই শাড়িটাকে এখানে আমরা ওপেন করে নেব। আর দেখো পেটিকোটের মধ্যে এখানে ডান হাতের নিচে দিয়ে নিলাম, তারপরে বাঁ হাতের নিচে, আর তার সাথে সাথে কিন্তু অবশ্যই তোমাদের নিচের দিকে লেন্থ খেয়াল রাখতে হবে। তার কারণ নিচের দিকে লেন্থ যদি উঁচু হয়ে যায়, পরে যখন তোমরা জুতো পরবে তখন কিন্তু তোমাদের পা দেখা যাবে, দেখতে ভালো লাগবে না। তাই চেষ্টা করবে নিচের দিকে মেস ছুঁয়ে থাকবে, এতটাই। তারপরে পিছন দিক দিয়ে এক রাউন্ড খুব টাইটভাবে দেখো টেনে নিয়ে এসেছি। তাতে করে কি হবে বলো তো, আমাদের কোমরটা স্লিম দেখাবে আর আমাদের লম্বা দেখাতে অনেকটাই সাহায্য করবে। এখানে এক্সট্রা কাপড়টা পেটিকোটের মধ্যে ভালো করে দিয়ে নেবে। ইভেন পিছনের দিকে যে এক্সট্রা কাপড় থাকে সেটাও কিন্তু পেটিকোটের মধ্যে খুব ভালো করে দিয়ে নিতে হবে। আর এখন মিডিলে ছোট ছোট করে এভাবে আমরা ভাঁজটাকে ধরে নেব। তার কারণ এখন আমরা আঁচলটাকে রেডি করব। সবার প্রথমে আঁচলটা রেডি করলে কি হয়, শাড়ি পরাটা অনেকটাই কম সময়ের হয়ে যায় এবং ঝামেলামুক্ত হয়ে যায়। চলো প্রথমেই আমরা ডান হাত এবং বাঁ হাত দুদিক দিয়েই অনেকেই আছি শাড়ি এই কুঁচিটা করতে পারি। যারা ডান হাত দিয়ে করো তাহলে দেখো খুব সহজে তোমরা ডান সাইডের এই যে পাড়টা আছে ঠিক ওই পাড়ের উপরে হাত দিয়ে রাখবে, 4টে আঙুল এভাবে দিলে, আর লাস্ট আঙুলে এই শাড়িটা জাস্ট এভাবে আটকে নিলে সেম একইভাবে এখানে কয়েকটা ভাঁজ তোমরা দিয়ে নিতে পারো যারা ডান হাত দিয়ে করো। আর যারা ভাবছো ডান হাত দিয়ে আমাদের অসুবিধা হয়, আমরা বাঁ হাত দিয়ে করবো, তাহলে দেখো বাঁ হাত দিয়ে করলে লাস্টের দুটো আঙুল এই মাথাতে ধরেছি আর সামনে দুটো আঙুলকে ঠিক কাঁচির মতো সামনের দিকে বাড়িয়ে দিয়েছিলাম। এবার বুড়ো আঙুলটা একটু সামনের দিকে আগিয়ে নিলাম, তার কারণ হচ্ছে 1/2 ইঞ্চি আমি ছেড়ে রাখলাম এই মাথার দিকে। তার কারণ যদি কোনো ভাঁজ ছোট বড় হয়ে যায় সেটা যেন আর উপরের ভাঁজ থেকে না তলার ভাঁজ দেখা যায়, ওই জন্যে প্রথমে যে ভাঁজটা নিয়েছি সেটা একটু বড়, আর তারপর থেকে যে ভাঁজগুলো আমি নিয়েছিলাম সেগুলো কিন্তু সামান্য হলেও কিন্তু ছোট ছোট। আঁচলের মাথাটা এখানে যখন হয়ে যাবে কমপ্লিট, তখন কিন্তু অবশ্যই একটা সেফটি পিন এখানে তোমাদের পিন আপ করতেই হবে। তাতে করে তোমাদের এই যে আঁচলের মাথাটা ধরতে সুবিধা হবে, স্লিপ করে যাবে না। অনেকেই আছো ঠিক এই জায়গাতে এসে ঘাবড়ে যাও যে এখানে তো ভাঁজ নেই, অগোছল হয়ে গেছে, তাহলে কি করে রেডি করব। দেখো ঠিক যে ভাঁজটা ছিল ছোট্ট করে একটা ভাঁজ, ঠিক ওই যে 4 আঙুল এইভাবে দেখে নিলে, নেওয়ার পর একটা ভাঁজ যেই রেডি হয়ে যাবে ঠিক ওই মেজারমেন্টে আঙুলটাকে সামনের দিকে বাড়িয়ে বাড়িয়ে ঠিক ছোট ছোট করে কিন্তু তোমরা ভাঁজগুলোকে ধরে নেবে। ওপরের দিকে সমান হলেও কোনো অসুবিধা নেই, তার কারণ আমরা এখন নিচের দিকে নামতে চাইছি, তাই ওপরের দিকে ভাঁজ অগোছালো হলে ওখানে ওইভাবেই থাক, কোনো অসুবিধা নেই। এবার দেখো সেম একইভাবে যে ওপরে যে ভাঁজটা ছিল দেখতে পেলে, আমি ফোল্ড করে নিলাম আর ওই মেজারমেন্টেই কিন্তু আমি একটা একটা করে এখানে ভাঁজ ধরে নিচ্ছি। এভাবে দেখো তোমার যদি অসুবিধা হয় তাহলে সামনের দিকে একটা আঙুল বাড়িয়ে বাড়িয়ে যতটুকু ভাঁজ আসছে হাতে সেই ভাঁজটাই জাস্ট এক জায়গায় করে নেবে। আর উপরের ভাঁজটা তো সবসময় বলি একটু ছোট দেখে নেবে, কারণ যে ডিজাইনটা থাকে পাড়ে শুধু ওই ডিজাইনটাই ওপরে থাকবে, তাহলে দেখতে বেশ ভালো লাগবে। এখন আমরা কাঁধের উপর নিয়ে নিয়েছি, আর এখানে যদি তোমাদের অসুবিধা হয় দেখো ঠিক এভাবেও কিন্তু করতে পারো। অল্প সামান্য রেডি করে কাঁধের উপর রাখার পর ঠিক ওপরের যে ভাঁজটা ছিল তার তলায় একটা হাত আর নিচের ভাঁজের তলায় একটা হাত, এভাবে জাস্ট জিগজ্যাগভাবে নিচের দিকে আমরা নামতে থাকবো। তাতে করে কি হবে, ভাঁজগুলো ছোট ছোট হবে আর তোমাদের ধরতে এখানে সুবিধা হবে। শুধু একটা কথা তোমাদের খেয়াল রাখতে হবে, উপরের ভাঁজ থেকে যেন তলার একটাও ভাঁজ বাইরের দিকে না আসে, তাহলে কিন্তু ভালো লাগবে না। এটা খেয়াল রেখে ঠিক এভাবে জিগজ্যাগভাবে আমরা নিচের দিকে নেমে যাব। দেখো এখানে যখন ভাঁজগুলো রেডি হয়ে যাবে তখন কিন্তু অবশ্যই আরও একবার ফিনিশিংভাবে ধরে নিতে হবে। এখন এক্সট্রা কাপড় পিছন দিকে কতটা হয়েছে দেখে নেব। হ্যাঁ, নেস ছুঁয়ে গেছে, বাস আর আমরা এখানে আঁচলটা রেডি করব না। এবার যতটা সম্ভব হাত পিছনে যায়, ঠিক ব্লাউজের ভিতর থেকে বাঁ হাতের শোল্ডারের ওখানে কিন্তু একটা সেফটি পিন আমরা পিন আপ করে নিয়েছি। আর এখন আমরা করব কি, কুঁচি। অনেকে আছে ডান সাইড দিয়ে কুঁচি করে, ঠিক আবার অনেকে আছে বাঁ হাত দিয়েও কুঁচি করে। যদি বাঁ হাত দিয়ে তোমরা কুঁচি করতে চাও তাহলে কিন্তু অবশ্যই হাঁটু পর্যন্ত এতটা শাড়ি মেজারমেন্ট করে এই শাড়িটা ছেড়ে রেখে তারপরে বাঁ হাত দিয়ে করবে। আর ডান হাত দিয়ে করলে ছাড়ার দরকার নেই, জাস্ট একটা প্রথমে বড় ভাঁজ করলে তারপরে কয়েকটা ভাঁজ করে নিয়ে লাস্টের দিকে কিছুটা শাড়ি ছেড়ে রাখলে। এবার দেখো এখন কুঁচি করছি এভাবে। ঠিক এভাবে যদি তোমরা কুঁচি না করতে পারো, টামির ওপর আঙুলগুলো ছড়িয়ে দেবে আর ওই ছড়ানো আঙুলগুলো জাস্ট ভাঁজগুলোকে ধরে নেবে। এভাবেও কিন্তু আমার অনেক ভিডিওতে আমি অনেক ধরনের টিপস সহ ভিডিও দেখিয়ে দিই, যেখানে তোমরা কুঁচি কীভাবে সহজ করে ধরবে, আঁচল কীভাবে সহজ করে রেডি করবে, ওভারঅল শাড়িটাকে কীভাবে তোমরা একদম সহজ করে পরতে পারো, সেই টিপস সহ ভিডিও কিন্তু আমার চ্যানেলে তোমরা দেখতে পাবে। যারা বিগিনার্স তারা কীভাবে শাড়ি পরবে স্টেপ বাই স্টেপ সব কিন্তু শিখে যাবে। দেখো বন্ধুরা, এবার আমরা কিন্তু এখানে এই কুঁচিটাকে ধরে নেব। কুঁচি ধরার সাথে সাথে এই যে পিছনে যে ভাঁজগুলো ছিল, পিছন দিকের ভাঁজগুলো কিন্তু সমান করবে, আর সমান করার পর হালকা একটু উঁচু উঁচু করে টেনে ধরবে। তাহলে কি হবে, এই নিচের দিকে মাথাগুলো সমান হয়ে যাবে।
এবার তোমাদের অনেকের অসুবিধা হয় এই যে ভাঁজটা এখানে অগোছলো, যেমন এখন আমার নিজেরই অগোছলো হয়ে আছে, এটাকে আমি পারফেক্ট কিভাবে করব। একটা একটা করে ভাঁজ ধরছি, হালকা হাতে নাড়িয়ে নিচ্ছি। অবশ্যই তোমাদেরকে কিন্তু হালকা হাতে নাড়িয়ে নিতে হবে। আর যতটুকু রেডি হচ্ছে ঠিক এখানে তোমরা এভাবে একটা সেফটি পিনও পিন আপ করতে পারো বা জাস্ট এভাবে ফোল্ড করে নিচের দিকে নামতে পারো। যেভাবে আমি দেখাচ্ছি এভাবে কিন্তু তোমরা স্টেপ বাই স্টেপ যদি ফলো করো, শাড়ি পরা কিন্তু তোমরা শিখে যাবে এবং নতুন নতুন ডিজাইনের শাড়ি পরে তোমরা কিন্তু যে কোনো ওকেশানে যেতেই পারো। এবার একটা একটা করে মাথা কিন্তু এখানে তোমাদের ধরতে হবে। যেভাবেই শাড়ি পরো না কেন, এই কুচিটা যদি পারফেক্ট না হয় তোমার কিন্তু শাড়ি পরাটাকেই বাজে দেখাবে। দেখো এখানে আমি সুন্দর করে প্রত্যেকটা ভাঁজ অ্যাডজাস্ট করেছি, করার পরে কিন্তু তারপরে আমি হাত দিয়ে চেপে নিয়েছি। অবশ্যই হাত দিয়ে ভালো করে চেপে নেবে। দেখতে পাচ্ছ ভাঁজগুলো একদম পারফেক্ট হয়ে গেছে। এবং যখন আমি ভাঁজগুলো চাপবো তখন একদম প্লিটগুলো একের উপরে এক জাস্ট সাজানো বলে মনে হবে এবং দেখতে ভালো লাগবে। এই যে এখন যেটা বললাম এই ঠিক এভাবে হাত দিয়ে চেপে নেবে, আর এটা কিন্তু অনেকক্ষণ ধরে থাকবে, দেখতে ভালো লাগে, ফিনিশিংটা ভালো আসে। দেখতে পেলে দেখো প্রত্যেকটা ভাঁজ এরকম সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার এই ভাঁজটাকে ছেড়ে নিচের দিকে নামিয়ে দাও। দেখলে এবার অবশ্যই নিচের দিকে লেন্থ চেক করো যেন একটু মেজে থেকে সামান্য উঁচু হয়ে থাকে, কুঁচিটা একটু সামান্য উঁচু করে নেবে। নেওয়ার পরে এক্সট্রা কাপড়টা পেটিকোটের মধ্যে তোমরা টাক করবে। এবার যেখানে এখানে টাক করলে এখানে অবশ্যই একটু টামির মধ্যে হাত দিয়ে চারিদিকে ছড়িয়ে দেবে, নাহলে কিন্তু টামিটা উঁচু বা পেটটা ফোলা ফোলা মনে হতে পারে। আর সব সময় যেটা ভুল করো, এই যে কুচি হয়ে গেছে বাস, এবার এটা যখন যেভাবে সেভাবে যেখানে টাক করে দিই না, এটা যেভাবে সেভাবে টাক করবে না, এটা টাক করতে করতে একদম পিছন দিক পর্যন্ত টাকিং করবে, তাতে করে তোমাদের এই দিকের কোমরটা ভালো লাগবে, শাড়িটা ফিনিশিং থাকবে। এখন এই যে এক্সট্রা কাপড় ছিল সেটা জাস্ট কোমরের এখানে টাক করে নিয়েছি আমি এভাবে। তোমরা চাইলে এখানে একটা সেফটি পিনও কিন্তু পিন আপ করতে পারো। এবার এখানে একটা একটা করে ভাঁজ জাস্ট বার করো এভাবে, দেখো উপর থেকে নিচ পর্যন্ত বার করে আনো আর হাত দিয়ে চেপে নাও। একটা একটা করে এখানে কিন্তু জাস্ট সাজিয়ে নাও, একটার উপরে একটা দিয়ে সুন্দর করে কিন্তু এখানে সাজানোর সাথে সাথে হাত দিয়ে তোমাদেরকে চেপে নিতেই হবে। তাতে করে এই ফিনিশিংটা অনেক অনেক সুন্দর হবে এবং একটা টাইট ফিনিশিং এবং তোমাদেরকে স্লিম দেখাতে কিন্তু সাহায্য করবে। পারফেক্ট শাড়ি র্যাপিং পারফেক্ট স্লিম দেখাবে, টল দেখাবে। অগোছলো শাড়ি র্যাপিং করলে কিন্তু তোমাদেরকে মোটা লাগবে এবং সাথে বেটে দেখাবে। এবার আঁচলটাকে এখন আমরা সামনে নিয়ে এসেছি, সামনে আনার সাথে সাথে পিন আপটাকে কিন্তু আমরা এখন ওপেন করে নেব। আর ঠিক পিছন দিকে তোমরা দেখে নেবে যে এখানে ভাঁজগুলো ঠিকঠাক হচ্ছে কিনা। দেখো একটা আঙুল আমি বাড়িয়ে বাড়িয়ে ছোট্ট ছোট্ট করে বাড়িয়ে বাড়িয়ে এখানে মাথাটা ধরে নিয়েছি, বেশি নিচের দিকে নামবে না, উপরের দিক দিয়েই করবে। এই যে হয়ে গেছে। যদি মনে হয় এখানে অগোছলো একদম ভালো লাগছে না, তাহলে কিন্তু অবশ্যই এখানেও ভাঁজগুলোকে তোমাদের আরও একবার ঠিক করে নিতে হবে, যেভাবে আমি নিচ্ছি ঠিক এভাবে। তো আমার প্রিয় দর্শক, আমার চ্যানেলে কিন্তু প্রচুর নতুন নতুন ডিজাইন তোমরা পেয়ে যাবে। গায়ে হলুদের শাড়ি এবং বিয়েতে কিভাবে শাড়ি পরবে, বিয়ে ওকেশনে তোমরা কিভাবে পরবে, একটা শাড়ি দিয়ে লেহেঙ্গা, দুটো শাড়ি দিয়ে কীভাবে লেহেঙ্গা পরবে, এবং ডিফারেন্ট আমি ডিজাইন তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তোমাদের যেটা ভালো লাগবে সেটাই কিন্তু জাস্ট দেখে নিও এবং শিখে নিও। দেখো ডিজাইনটা কত সুন্দর হয়ে গেল না আঁচলের। এবার আমরা একটা ভাঁজের তলায় এখানে আঁচলের মাথাটাকে দিয়ে নেব। এই যে দিয়ে নিচ্ছি, নিচের দিকে একটু চেক করে নিও, আঁচল যদি বেশি বড় হয় আঁচলের মাথাটা ওপরের দিকে বেশি তুলে দিও। এবার ওপরের ভাঁজটা সরিয়ে এখানে একটা সেফটি পিন আমি পিন আপ করে নিয়েছি ঠিক এভাবে। পিন আপ করার পরে অবশ্যই একটা সুন্দর দেখে কোমর বন্ধনী পরে নেবে। আর কোমর বন্ধনীটা কিন্তু পিছনে যে এক্সট্রা কাপড় ছিল ওটাকে সাথে নিয়ে লক করবে, তাহলে কিন্তু তোমাদের আঁচলটা এক জায়গায় ফিক্সড থাকবে আর নড়াচড়া করবে না। তোমার প্রিয় দর্শক, আজকের ফাইনাল লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করো। দেখো সামনে সাইড এবং এই দিকে দেখো কেমন লাগছে, ডান সাইড কতটা স্লিম লাগছে এবং বাঁ সাইডের আঁচলের ডিজাইনটা কতটা ভিজিবল আসছে। তাহলে এরকম সুন্দর শাড়ি র্যাপিং শিখতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে নতুন নতুন ডিজাইন দেখার জন্যে, শেখার জন্যে। তো আজকের মতো করবো ওটা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। তত সময় ভালো থেকো।